মাইলস্টোন স্কুলে চলছে আলামত সংগ্রহের কাজ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ করছেন। আজ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বা অভিভাবকদের আনাগোনা চোখে পড়েনি, তবে উৎসুক জনতার ভিড় লেগেই আছে। গত কয়েকদিন ভেতরে প্রবেশ নিষেধ থাকলেও আজকে যে কেউ প্রবেশ করতে পারছে। এদিকে রবিবার শ্রেণী কার্যক্রম আজ খোলার কথা থাকলেও সেটি পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার জানা যাবে শ্রেণী কার্যক্রম কবে থেকে খোলা হবে। শিক্ষক কর্মচারীরা বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে খোলা হয়েছে 3টি কাউন্সেলিং সেন্টার। শিক্ষার্থী, অভিভাবক যারা দুর্ঘটনা পরবর্তী মানসিকভাবে অসুস্থ হয়েছে তাদের জন্য কাউন্সেলিং সেন্টার কাজ করছে। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এদিকে কর্তৃপক্ষ বলছে এখনই ক্লাস শুরুর কোনো পরিকল্পনা নেই। দর্শক, সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি তো মাইলস্টোন স্কুলে রয়েছেন। সেখানে আমরা যেমনটি বলছিলাম যে আলামত সংগ্রহের একটি কাজ চলছে বিমান বাহিনীর তরফ থেকে। এই বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে, এবং সেই সাথে শিক্ষা কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হতে পারে বা শুরু হতে পারে, কোনো তথ্য পেয়েছেন কিনা? লাবণী, এর আগে আমরা জানিয়েছি যে রোববার থেকে শিক্ষা কার্যক্রম চলা হওয়ার একটা কথা ছিল, যে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু করবে, কিন্তু সেটি আবার বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করেছে যে আগামী রবি এবং সোমবার এই বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকবে। তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে শ্রেণী কার্যক্রম কখন থেকে শুরু করবে। এই মুহূর্তে কিন্তু এই যে যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে কিন্তু এখনো সংগ্রহের কাজ করছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা, এবং তারা একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে এর মধ্যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং সকাল থেকেই তারা কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখানে উৎসুক জনতার ওই অর্থে ভিড় নেই, তবে যারা আছেন এখানে তারা কিন্তু সবাই উৎসুক জনতা। তারা কেউ দূর দূরান্ত থেকে এসে এই ঘটনাস্থলে পরিদর্শন করছেন। এখানে কিন্তু আপনি দেখবেন যে দুর্ঘটনার পরবর্তী যে বিভৎসতা, সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে। এখানে ভবনটির দেয়ালে এখনো কাদা লেগে আছে, এবং ভবনের আশেপাশে যে নারকেল গাছগুলো আছে সেইগুলোর পাতা পুড়ে একেবারে লালচে কালার বর্ণ হয়ে গেছে। এবং এখানে এখন আজকে কিছুক্ষণ আগে থেকে বিভিন্ন যে উৎসুক জনতা আসছে, তারা এই ঘটনাস্থল দেখার পর তারাও বিস্মিত হচ্ছে। এবং আজকে কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক যারা আহত নিহত হয়েছে তাদের কেউ এখানে আসছেন না। আজকে যারা আসছেন তারা সবাই উৎসুক জনতা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ, এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সবাই বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছেন। তারা একটি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির সদস্যরা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে, এবং সে বিষয়ে প্রতিবেদন তৈরি করার জন্য তারা কাজ করছে। আমি একজন শিক্ষার্থীকে পেয়েছি, তার একজন বন্ধুর একটি ব্যাগ, যেই স্কুলে যে ব্যাগটি নিয়ে এসেছিল সেই ব্যাগটি খুঁজে পাওয়া গেছে। সেই ব্যাগটি ফেরত নিতে সে এবং তার পরিবার এসেছে। তো এই রকম লোকজনের আমরা ভেতরে প্রবেশ করতে পারছিলাম না, সংবাদকর্মীরা সহ সাধারণ মানুষ কেউ ভেতরে প্রবেশ করতে পারছিল না, কিন্তু আজকে সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এক অর্থে। কারণ আজকের লোকজনের সংখ্যা ওইরকম অর্থে ওইরকম ভিড় নেই, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা নিরাপত্তা কর্মী আছে তাদেরকে ওইভাবে হিমশিম খেতে হচ্ছে না, যার কারণে যারা উৎসুক জনতা আছে তাদেরকে দেখার সুযোগটা করে দেওয়া হচ্ছে। তো এই বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু 3টি কাউন্সিলিং সেন্টার খুলেছে, যেমনটা আপনি পূর্ববর্তী খবরে জানাচ্ছিলেন, যে 3টি কাউন্সিলিং সেন্টার খোলা হয়েছে। যারা দুর্ঘটনায় আহত, নিহত বা বিদ্যালয়ে যারা উপস্থিত ছিল সেই সময়, বিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী ছিল, তারা তো একটা মানসিকভাবে একটি বিপর্যয়ের মধ্যে গেছে। সেই মানসিক বিপর্যয় বা মানসিক সুস্থতাকে ফিরিয়ে আনার জন্য, তাদের স্বাভাবিক কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম ফিরিয়ে আনার জন্য এখানে মানসিক যে বিশেষজ্ঞ আছেন তাদেরকে এখানে নিযুক্ত করা হয়েছে, এবং সেই কাউন্সিলিং সেন্টারগুলোতে যে কেউ চাইলে এসে কাউন্সিলিং নিতে পারবেন, এবং সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ উন্মুক্ত করে দিয়েছে।
এবং এই হচ্ছে এখানকার বিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি। শ্রেণী কার্যক্রম কবে থেকে চালু হবে এই বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে, তবে ধারণা করা হচ্ছে আগামী সোমবার এই বিষয়ে একটি নির্দিষ্ট ডেট ঘোষণা করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে জানানোর চেষ্টা করব দর্শক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।